আজকের ভিডিওটা শুরু করলাম ফুল তোলা দিয়ে। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার। তো আমাদের বাড়িতে দেখেছোই আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম ব্রত পালনের পুজো করি, মানে যেটুকু পারি সেইটুকু নিজের মন মতন করি। এইদিকে দেখো বাড়িতে দোপাটি ফুল হয়েছে বিভিন্ন কালারে, তো সেইখান থেকে ফুল তুলে নিচ্ছিলাম। বিভিন্ন ধরনের ফুল তুলেছি, সাজিতে দেখতেই পারছো। আর আমাদের বাড়িতে তো অনেক রকমের ফুল আছে, তোমরা ভিডিওতে দেখেই থাকো। তো সেই ফুলগুলো নিয়েই সাজি ভর্তি করে ফুলটা তুলে নিয়েছি। আর এই যে ভিডিওটা করেছিলাম তখন হচ্ছে ভোর 5টা মতো বাজে। তো বেশ সুন্দর আবহাওয়া ছিল, ঝকঝকে রোদ উঠছিল আর কি, তখন উঠে পারিনি। এদিকে দেখো ফুলের সাজিটা কিন্তু ভরেই গেছে। আর এইদিকে দেখো গ্রামের বাড়ি, একটু ঝাড়পোছ তো হবে গোবর ছিটে দিয়ে। তো এই যে হচ্ছে ঝাড় দেওয়া হচ্ছিলো। তারপরে বাড়িতে যত ধরনের ফুল আছে সব ধরনের ফুলই তুলে নিচ্ছিলাম। একটা কথা কি জানো, আমাদের কিন্তু কারোর বাড়িতে ফুল তুলতে যাওয়া লাগে না, কারণ আমাদের বাড়িতে যত ধরনের ফুল আছে সেই ফুলেই আমাদের বাড়ি পুজো দেওয়া হয়ে যায়। তোমরা তো দেখেই থাকো। আর এই যে বটকেষ্ট ফুল, অনেকে আবার আমাদের মধ্যে পয়সা ফুল বলে, তো কি দারুণ একটা কালার হয়েছে তাই না? এই গাছটা হচ্ছে কেনা গাছ, সেই জন্য হয়তো এত দারুণ কালার। শুভ সকাল, এখন বাজে ভোর 5টা। দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। আজকে শনিবার, আজকেও আমি শনিবারের শনি ব্রত করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি যাবো মাঠে পটলের ফুল ছুঁয়াতে। পটলের ফুল ছুঁয়ে এসে রান্নাবান্না করে তারপরে আমি পুজোর আয়োজন করব। তারপরে দেখো সমস্ত থালা বাসন মেজে নেওয়া হয়েছে, পুজোর আর কি যা যা থালা বাসন লাগে। আর এই দিকে দেখো আমাদের সুইট বুড়ি মানে ঘট বুড়ি চলে এসেছে আমাদের বাড়িতে, ও তো থাকেই প্রায় সকালে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির বড় ওস্তাদ অরণ্য, এটা কিন্তু সুইট বুড়ির দাদা অরণ্য। তো ও পুজো বেশ ভালো দেখে। তারপরে বলতে বলতে দেখো পুজোর আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, এখানে ঘট পাতিয়ে নেওয়া হচ্ছে। তারপরে যেভাবে পুজোটা করা হয় সেভাবে পুজোটা করে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আর এই দিকে দেখো পঞ্চফল দিয়ে ফুল দিয়েই ঠাকুরকে দেব। এদিকে প্রসাদটা দেখো সাজিয়ে নেওয়া হলো। এই প্রসাদে তো তোমরা জানোই কি কি দিই, তোমরা দেখেছো আগের ভিডিওতে, তো সেটা আর কিছু বললাম না। তো এই যে হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, আগের সপ্তাহের ভিডিওগুলো তোমরা হয়তো দেখেছো, আবার কেউ দেখোনি। তো আমি যেভাবে পুজোটা করি সেগুলো তোমাদের সঙ্গে একটু, এই যে সব কিছু গুছিয়ে নেওয়ার পর কিন্তু ঠাকুরের যে পাঁচালিটা আছে সেই পাঁচালিটা পরেই কিন্তু পুজোটা করব, আমি যেভাবে করি আর কি। তো আমাদের বাড়ির পাশেও পুজো হচ্ছে সেখানে। যত গতিছে বিপাক স্কন্ধ পুরাণেতে লেখা তোমারও বর্ণন গ্রহরাজ তুমি হয়ে জানি সর্বজন অপরূপ সৌর্য বীর্যে তুমি মহাজন একাগ্রহ মানসে যেবা তব চিন্তানন সুখ সুখী ভবে সেই জন তব কৃপা বরে তোমারও পূজা যে বা করে প্রতি শনিবারে বিপদ আপদ তার পলায় যে দূরে বিধি বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নন অগ্রেতে তোমারও পূজা বন্দিনু চরণ শনিরও পাঁচালি যেবা রাখে নিজ ঘরে সুখী শান্তি বাড়ে কালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ বিষাদে বাঁচিল আহারে বিধাতা আর কি সুখেরও দিন হরিষে বিষাদ মন। তো পাঁচালি পড়াতে তোমরা শুনলেই, পাঁচালি পড়ে কিন্তু পুজোটা কমপ্লিট করা হলো। তারপরে আবার জাহাজ, তারপরে ঘন্টা বাজিয়ে পুজোটা সম্পূর্ণ হলো। এইদিকে দেখো অরণ্য কিন্তু চরম ভক্ত পুজো করার, সেই সকাল থেকে আছে, যতক্ষণ পুজো হলো ততক্ষণই ছিল। এরকম বাচ্চা দেখাই যায় না, কারণ বাচ্চারা তো এখন খুবই দুষ্টুমি করে। তো এর কথা না বলে পারলাম না, পুজোর সম্পূর্ণটা দেখলো। আগের সপ্তাহেও তাই, দেখো কত ভক্তি ওর মনে। তো বলতে বলতে দেখো এদিকে পুজোর প্রসাদটা মাখানো শুরু হয়ে গেছে। এখানে তো চালের গুঁড়ো, তারপরে ময়দা, চিনি, মিষ্টি, তারপরে হচ্ছে দুধ। এই দুধটা কিন্তু আমাদের বাড়িতে গরু আছে, তোমরা অনেকে জানো। তো বাড়ির দুধ আর হচ্ছে ফল প্রসাদ ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কাজকর্ম চলছে প্রসাদ মাখানো। তো এরপরে সবাই আসবে প্রসাদ খেতে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরেছি দেখো। এই যে হচ্ছে চরম ভক্ত ঠাকুরের, সে দেখো কত ভক্তি করে প্রসাদ খাচ্ছে, আর এই প্রসাদটাও খুবই ভালো খায়।
তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপরে বিকালবেলায় দেখো এইদিকে তাল ছাড়ানো হচ্ছে, কারণ আমাদের মধ্যে ভাদ্র মাসে যে কোনো একটা শনিবারে এই তালের পিঠে বানিয়ে ঘরের টিনের যে চাল হয় সেই চালে ছিটিয়ে দিতে হয়। যে পিঠেটা টিনের চালে হোক ঘরের চালে হোক দেওয়া হয় একে নাকি বলা হয় শনি তাড়ানো। তো এই নিয়মটা কাদের মধ্যে আছে কমেন্ট করে জানিও।